গোপালগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে। ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান আদেশ জারি করেছেন। কারফিউ শিথিলের সাথে সাথে রাস্তাঘাট ও বাজারে লোক সমাগম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে মানুষ, তবে সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় গোপালগঞ্জের সব ধরনের মার্কেট, দোকান এখনও খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। রাত ৮টার পর কারফিউয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, সকাল ভোর ৬টা থেকে তো আজকে কারফিউ শিথিল করা হয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কেমন দেখছেন, আর স্বাভাবিক জীবনযাত্রায় আসতে শুরু করেছে কিনা? গোপালগঞ্জে কিন্তু বিগত 2 দিন কারফিউ ছিল। আজ সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল, কিন্তু 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউকে শিথিল করা হয়েছে। এই শিথিলের খবর যখন জনসাধারণ জানতে পেরেছেন, তখন মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে, বাজারে বেরিয়েছে, তাদের যে বাইরের যে কাজকর্ম সেটি করতে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বের হয়েছে। আমি এখন আছি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষের বেশিরভাগ মানুষ চলাফেরা করে। দেখছেন গোপালগঞ্জে আরেকটা বিষয়, প্রতি শনিবার কিন্তু গোপালগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিন্তু সেই দোকানগুলি আজকে খোলেনি। তবে কিছু কিছু রেস্টুরেন্ট, ওষুধের দোকান, মুদি দোকান, ওষুধের দোকান, মুদি দোকান এগুলি কিন্তু খুলে গেছে। কাঁচা বাজার খুলেছে, ফল বাজার খুলেছে। মানুষ সবাই স্বাভাবিকের মতোই বাজারে আসছে। তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে, সেটা হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। যারা সংঘর্ষে লিপ্ত ছিল, যারা এই সংঘর্ষ চালিয়েছে, তারা কিন্তু বাড়িতে নেই। এখন বাড়িতে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। তারা নিজের বাড়ি থেকে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে গোপালগঞ্জবাসীর সঙ্গে আমি কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার কথা হয়েছে, শ্রমজীবী মানুষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যে কারফিউর কারণে তাদের যে ক্ষতি হয়েছে, আয় ইনকাম কমে গিয়েছিল, রাস্তায় মানুষ ছিল না বিধায় তাদের কোনো ইনকামই হয়নি। আয় শুরু হয়েছে, তারা কারফিউ উইথড্র চায় এবং এই সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সাধারণ মানুষ সেটাও দাবি করেছে। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ।